ভাই রে ভাই, আপনাদের আমিন ভাই পৃথিবীর সেরা একটা মজাদার রেসিপি বানিয়ে ফেললো, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ভিডিওটা যদি দেখতে থাকেন, এত সুন্দর ঘরোয়াভাবে নিজে একা একা তৈরি করতে পারবেন। শুধুমাত্র একটা ডিম আর একটা আলু প্রয়োজন। যাদের মাছ মাংস খেতে খেতে মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গেছে, আপনার মুখের রুচি পুনরায় আবার ফিরিয়ে আনবে আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। চলুন কথা না বেড়ে শুরু করি। বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। পেজটা লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। ওকে, শুরুতে একটা ডিম এবং একটা আলু নেবেন। আলুতে একটু লবণ দেবেন, মানে লবণ দিলে একটু সেদ্ধ ভালো হয়। লবণ দেওয়ার পর চুলাটা ধরাই দেবেন। এদিকে পানি কিন্তু ফুটতেছে, সেদ্ধ হবে ভাব, সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে 4টা পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়া খুন্তি দিয়া নাড়তে থাকবেন। আর একটু সরিষার তেল দিবেন। আমি একটু স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করার চেষ্টা করি। সয়াবিন তেল খাই না, রান্নার কাজে হোক ভর্তার কাজে হোক সরিষার তেলটা খাই। তা আপনারাও সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন। তো এভাবে খুন্তি দিয়া নাড়তে থাকবেন, অনেকক্ষণ ধরে নাড়তে থাকবেন, দেখবেন যেন পুড়ে না যায়। হ্যাঁ, নাড়তে এটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে, তখন মনে করবেন যে আপনার এই পেঁয়াজটা হয়ে গেছে। তো আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন। ভিডিওটা ভালো লাগে খুব দ্রুত শেয়ার করেন। আর আমার মতে এক্ষুনি, আমি নিশ্চিত আপনি এক্ষুনি ভিডিওটা দেখার সাথে সাথে এই রেসিপিটা আপনি বানাইয়া খাইতে বাধ্য থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এদিকে কথা বলতে বলতে আমাদের পেঁয়াজ অলরেডি বাদামি কালার ধারণ করছে। দেখতে থাকুন। বিশেষ করে এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য খুব উপকারী আসবে। আপনি এখনই বানাবেন, খাইবেন আর মজা লইবেন ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার দেন। এই যে আমাদের খুন্তিতে নাড়তে আমাদের পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমাদের আলু ছিলানোর পালা, আলু এবং ডিম। এই যে আমি টেবিলে বসে গেছি, আলু ছিলাইতে আছি। হ্যাঁ, আলু ছিলাবো। আলুটা অবশ্য গরম, আমার আবার ধৈর্য কম। সাথে সাথে না খাইতে পারলে মানে মুখের জিভরা যে রস, এই রসটা কিন্তু আমি আর ধরে রাখতে পারবো না। এই কারণে খুব দ্রুত গরম থাকা অবস্থায় আলুগুলা সিলাইতে আসি। অনেক সুন্দর মজাদার এই রেসিপিটা আপনারা এখনই ট্রাই করতে পারেন। আমার আলু সিলানো প্রায় শেষ পর্যায়ে। এখন এই ডিমের পালা। ডিমটাকে আমরা এখন সিলাবো। ডিমটা সিলানোর ক্ষেত্রে সাবধানে আস্তে আস্তে সিলাইবেন, যেন ওই ডিমের ছোলার সাথে যেন ডিম আবার চুইলা না যায়। এই কারণেই কিন্তু লবণটা দেওয়া। হ্যাঁ, তো আমার ডিমটা ভালোভাবে আমি সিলতে পারছি। এখন আস্তে আস্তে সব একদম ভাঙতে হবে, গুঁড়ো মানে মিহিন করতে হবে সব। মরিচ দেবেন মিনিমাম 5 থেকে 7টা মরিচ দেবেন, তা নাহলে কিন্তু মজা পাইবেন না। মরিচটা একদম ভালো করে লবণ দিয়ে একদম মাখাইয়া গুঁড়ো করে ফেলবেন, একদম ফিনিশ করে ফেলাবেন। ফিনিশ করার পর এইবার পেঁয়াজটারে মাখাইবেন। এবার আলুটারে আবার একটু ফিনিশ দেবেন, ভালো করে মাখাবেন ইচ্ছা মতন। দেখতে থাকুন এবং আপনার প্রিয়জনদের সবাইকে মেনশন দেন, খুব দ্রুত অফিস থেকে বাসায় আসতেছি, এভাবে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমিন ভাই চমৎকার রেসিপি দেখাইছে। এই যে এখন আমরা সরিষার তেল দেব। এটা কিন্তু ঘানিতে ভাঙানো সরিষার তেল। হ্যাঁ, আপনারা কিন্তু সবসময় গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার জন্য সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন, সয়াবিন তেল বর্জন করবেন। তো এটাকে সুন্দর করে ভালোভাবে মাখাইতে হবে, একদম কষলাইবেন, ইচ্ছা মতন কষলাইবেন। ঠিক আছে, তো মশলানো শেষ। এবার ভাগ করার পালা। হ্যাঁ, কিছু ভাগ করে কিছু লোকের জন্য রাখবো। আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এত কষ্ট করে রেসিপি বানাইলাম, এখন যদি নিজে না খাই আপনাদেরকে দেখাই ভাই টেস্টটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভাই রে ভাই, মাশাআল্লাহ, এত টেস্ট ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এখনই বানান, এখনই খান, যদি মজা না লাগে আপনার এমবি পুরাই ফেরত দেবো ইনশাআল্লাহ। তো এইরকম মজাদার মনে যা চায় তাই ভিডিও বানানো আমার নেশা। এই কারণে আমার পেজটা আমিন ভাই ফলো দিয়ে রাখুন, শেয়ার করুন।